লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে প্রতি মাসে, লক্ষ লক্ষ টাকা শুধু চ্যাট জিপিটি ইউজ করে। বাট এটা অনেক অ্যাডভান্স কাজ এবং অনেক হার্ড কাজ। এগুলো তো যারা বিগিনার তাদেরকে দেখে তারা কিচ্ছু বুঝবে না, কেন অনেক পরিশ্রম করতে হবে এখানে। যারা লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে তাদের অনেক পরিশ্রম করতে হবে। তো আমি এখান থেকে চলে গেলাম এখানে নিউ চ্যাট থেকে আমি এখানে চলে গেলাম হ্যালো, আমি তাকে বললাম হ্যালো, আমি তাকে বললাম তুমি কি আমাকে সাহায্য করতে পারো? ওকে, এখন আমি কি বলবো? আই নিড মাই পিন্টারেস্ট আমি তাকে বললাম আমার প্রিন্টারেস্টের এসইও ফ্রেন্ডলি ডেসক্রিপশন প্রয়োজন। এখন তিনি বলতেছে তোমার কি কি তোমার বিষয়টা কি, তুমি যে খুলছো এটা এটা সম্পর্কে আমাকে বলো। মানে আপনার আপনার যে প্রিন্টারেস্ট এটা আমার কি রিলেটেড। আমি বললাম যে ডেইলি কেটো রেসিপিস, দেন ইন্টার পেস্ট করলাম। এখন আমার সামনে চলে আসে সুন্দর মতো। আমি তাকে বললাম আই ডোন্ট লাইক এনি ওয়ার্ডস অফ ডিসকভার, তারপর হলো if or any AI word that seems to be AI। তাহলে আমি বললাম যে আমি এমন কোনো ওয়ার্ড চাই না যেটা এআই এআই মনে হয়, ঠিক আছে? এখন সে আমাকে সুন্দর মতো লিখে দিবে সিম্পল অ্যান্ড টেস্টি কেটো রেসিপি ফর এভরিডে, পারফেক্ট ফর কিপিং ইউর মিলস লো কার্ব হোয়াইল স্টেইং স্যাটিসফাইড, এক্সপ্লোর। তো এখানে আমি কি করলাম, এটা সুন্দর মতো কপি করলাম। তাকে আমি বললাম ক্যান আই গেট এ বেটার ওয়ান। আমি তাকে বললাম আমি কি এর চাইতে ভালো কিছু পাইতে পারি? তো দেখি কি বলে এবার। তো এইটা আমাকে দিল, তাই না? দেওয়ার পরে এইটা আমি কপি করলাম, কপি করার পরে আমার প্রিন্টারেস্ট অ্যাকাউন্টে আমি চলে গেলাম, যাওয়ার পর এখানে আমি পেস্ট করে দিলাম, গেল। এখন ধরেন আপনার একটা ওয়েবসাইট আছে, সাপোজ ওয়েবসাইটের নামটা হলো কেটো রেসিপিস ডট কম, ডেইলি কেটো রেসিপিস ডট কম গেল। তাহলে মোটামুটি সবকিছু হয়ে গেল। এখন কি করতে হবে, এটা সেভ করতে হবে। সেভ, আমি এটা কি করে দিলাম, সেভ করে দিলাম। এখন অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট, আমি যদি এখন অ্যাকাউন্ট ম্যানেজমেন্টের মধ্যে যাই তাহলে সেটিংস পাবো। তাহলে এই যে এটা কোন ইমেলে, গেট কেটো রেসিপি @gmail.com। এখন এখান থেকে আমি চাচ্ছি যে কনভার্ট টু এ বিজনেস অ্যাকাউন্ট। আমার দরকার কি বিজনেস অ্যাকাউন্ট। তাহলে আমি এখানে বর্তমানে এটা পার্সোনাল আছে, এটা আমাকে বিজনেসে পরিণত করতে হবে। তো আমি এখানে কনভার্টে ক্লিক করব। কনভার্টে ক্লিক করার পর আমি নিচের দিকে যাব আপগ্রেড, আমি আপগ্রেডে ক্লিক করলাম। এখন আমার প্রিন্টারেস্ট অ্যাকাউন্টটা পুরো বিজনেস অ্যাকাউন্ট হয়ে যাবে। ডিসক্রাইব ইউর বিজনেস, তোমার বিজনেস সম্পর্কে কিছু বলো। আমি বললাম যে কন্টেন্ট ক্রিয়েটর। দেন নেক্সট, বিজনেস নেম কি, ডেইলি কেটো রেসিপিস। কোন দেশ, ইউনাইটেড স্টেটস। আপনি চাইলে এখানে দেশ পরিবর্তন করতে পারেন। যদি বলেন ওয়েবসাইট আছে কিনা, আমি বললাম যে হ্যাঁ আছে, যেহেতু বায়ার ওয়েবসাইট থাকবে, ঠিক আছে, বায়ার তো অবশ্যই ওয়েবসাইট থাকবে, ওয়েবসাইট ছাড়া তো কাজ করবে না তারা। আমি মনে করলাম যে এইটা আমার একটা ওয়েবসাইট। দেন আমি কি করলাম এখান থেকে নেক্সট, হোয়াটস আর ইউর বিজনেস গোল, তোমার বিজনেসের মেইন উদ্দেশ্য কি? ইনক্রিজ অনলাইন সেলস, জেনারেট মোর লিডস, গ্রো ব্র্যান্ড অ্যাওয়ারনেস।
হোয়াটস ইয়ার ফোকাস অফ ইউর ব্র্যান্ড, তোমার ব্র্যান্ডের ফোকাস কি? আমি তাকে বললাম যে আমারটা মূলত হেলথ অ্যান্ড ফিটনেস রিলেটেড, গেল, দেন ডান। এখন দেখেন কি আসছে, কিছু আইডিয়া চলে আসছে, এগুলো আমার দেখার দরকার নাই, কেটে দিলাম। বিজনেস অ্যাকাউন্টের মধ্যে শো করতেছে সবকিছু। এখন কেমনে বুঝবো? এখন এটা আমার এটা দেখেন বিজনেস হাব pinterest.com/business, তাহলে আমার অ্যাকাউন্টটা এখন বিজনেস রিলেটেড হয়ে গেল। আমি এখন এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমি যদি চাই এখান থেকে সবকিছু পরিবর্তন করতে পারবো, বাট আমি একটু চাচ্ছি এখান থেকে কোথায় যাব, সেটিংসে। আমি এখান থেকে কোথায় যাবো, সেটিংসে। যাওয়ার পর প্রোফাইল ভিজিবিলিটি, এটা প্রাইভেট প্রোফাইল, দরকার নাই, যা আছে তাই। তারপর হোম ফিড, ওই হোম ফিডে কি কি আসবে বলছিলাম না যে কিছু কিছু পরিবর্তন করা যাবে। এখন আমি কি কি চাচ্ছি না হোম ফিডে, এইটা আসবে না, এটা দরকার নাই, এটাও দরকার নাই, এটাও দরকার নাই। এগুলো আমার কি দরকার নাই, আমি এগুলো কি করে দিলাম, রিমুভ করে দিলাম। আর বোর্ড এখনো তৈরি হয় নাই, ফ্লোয়িং দরকার নাই। তো আমি ইন্টারেস্টটা ঠিক করে দিলাম। ক্লেইম অ্যাকাউন্ট, এটা হলো কি আপনার ওয়েবসাইটের সাথে এটা অ্যাডজাস্ট কিভাবে করবেন, যে আপনি যদি এখানে ক্লেম করেন তাহলে আপনার ওয়েবসাইটের আন্ডারে একটা HTML কোড এখানে বসাইতে হবে, আর এখানে তাহলে এখানে এখানে ক্লিক করলেই ওই কোডটা এখানে যেমন এখানে আমি যদি ক্লিক করি তাহলে এই যে কোডটা আছে না, এই কোডটাকে কপি করে আপনার যেই ওয়েবসাইট রয়েছে ওয়েবসাইটের ব্যাকএন্ডে এটাকে অ্যাড করতে হবে। তাহলে কি হবে, তাহলে সরাসরি যদি এখানে কোনো পোস্ট করেন তাহলে সরাসরি আপনার পিন্টারেস্ট অ্যাকাউন্টে চলে যাবে। আবার ইনস্টাগ্রামে একই কাহিনী, শপিফাইও একই কাহিনী। আচ্ছা, শপিফাই কি? শপিফাই হলো একটা ই কমার্স CMS। হ্যাঁ, এই শপিফাইয়ের মাধ্যমে কি হয় যে বলতেছে সারা বিশ্বের মানুষ ই কমার্স বিজনেস করে থাকে। এরপরে সোশ্যাল পারমিশন, আপনি যদি চান চুজ হু ক্যান মেনশন মি, এনিওয়ান, যে কেউ আমাকে মেনশন করতে পারবে, মেসেজ করতে পারবে, সবকিছু এখান থেকে আপনি পরিবর্তন করে দিতে পারবেন। শো সিমিলার প্রোডাক্ট, হ্যাঁ এটা অন করে দিলেন তাহলে আপনার রিলেটেড প্রোডাক্টগুলো শো করবে। গেল, এখানে কোনো কাজ নাই। এখন আমি এখানে ক্লিক করলাম, প্রোডাক্টের উপরে ক্লিক করলাম, দেন এখানে ক্লিক করলাম। আপনি যদি চান যে এখানে তো একটা ছবি আসা বলছে না, লোগো চলে আসছে। এখন আপনি যদি চান চেঞ্জ একটা কভার, আপনি যদি চান একটা কভার পিকচার অ্যাড করার জন্য, এই জন্য আপনি ক্যানভা দিয়ে তৈরি করে একটা কভার অ্যাড করতে পারবেন সহজেই। জাস্ট এ মিনিট, আমি যদি একটা দেখাই আপনাদেরকে। ধরেন এইটা আমি তৈরি করছি, হ্যাঁ খুব সিম্পল, এটা আমি তৈরি করলাম। এই যে কভার ফটো চলে আসছে, ওয়েবসাইট সবকিছু চলে আসছে। এখন এডিট প্রোফাইল দরকার নাই, এখন আমি এখানে চলে গেলাম আমার মেন জায়গাতে, তাহলে আমার এটা শো করলো সবকিছু ঠিক আছে। তাহলে আমার দেখেন আগের লেআউটটা এখন পুরো চেঞ্জ হয়ে গেছে, আগে ছিল কিরকম আর এখন হয়েছে কিরকম। আগের লেআউটটাও ছিল এরকম, এরকম লেআউটটা ছিল, লেআউট, এই লেআউটটা পুরো চেঞ্জ করে ফেলছে তারা। এখন নতুন যে ফিচার, এই ফিচারটাকে তারা পরিবর্তন করেছে। তো এখান থেকে যদি আমি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করব, তাও হবে না। আমি এখানে আবার চলে যাব প্রোফাইলে, এখানে যাব, যার পরে এটা হলো কি শর্ট, ঠিক আছে, মানে কোনগুলো প্রোডাক্টগুলো আগে দেখাবে এগুলো। সো তাহলে মোটামুটি আমার কি হয়ে গেল, আমার এই দেখেন মোটামুটি সবকিছু হয়ে গেল। তাহলে আমার এই পিন্টারেস্ট অ্যাকাউন্টের নাম কি, ডেইলি কেটো রেসিপি, তারপর ওয়েবসাইট দিলাম, ফলোইং দিলাম, এগুলো সব পরে, এটা এখন না, আগে তৈরি করা। তা আমি সবকিছু তৈরি করলাম। তাহলে আমার প্রোডাক্ট, আমার ওয়েবসাইটটা কি, আমার পিন্টারেস্ট অ্যাকাউন্টে সুন্দর মতো তৈরি করলাম। তৈরি করার পর এখন আমার কাজ হবে কি দেখেন, এখান থেকে, তাহলে আমার কিন্তু অ্যাকাউন্ট তৈরি করা শেষ। এখন আমি চাইলে কি করতে পারবো, এই যে ক্রিয়েট, এই ক্রিয়েট অপশনে ক্লিক করে ক্রিয়েট এ পিন। এখন পিন বলতে এইটাকে মূলত বোঝায়
তো এই যে পিন, এই পিন বলতে বোঝায় মূলত আপনার হলো পোস্ট, পোস্ট বোঝায়। তাহলে আমি এখানে ক্লিক করলাম, আমরা এখন কি করব, পোস্ট করব। পোস্টটা কিভাবে করব দেখেন। সেগুলো আজকে জাস্ট কিছু দেখাচ্ছি, নেক্সট ক্লাসে দেখাবো যে কিভাবে পিন্টারেস্টের পিন তৈরি করে, তারপরে আপনার হলো বোর্ড তৈরি করে, বোর্ড বোর্ড কি এগুলা সামনে ক্লাসে দেখাবো। বাট আজকে একটা দেখাই দেয় আপনাদেরকে যে কিভাবে পিন্টারেস্টের প্রোফাইলটাকে সাজাইলাম, তারপরে আপনার ইমেজ লোগো অ্যাড করলাম, ব্যাক কভার অ্যাড করলাম, তারপর আপনার হলো সেটিংস করলাম, ডেসক্রিপশন লিখলাম সবকিছু। তারপরে এখন একটা যদি আমি ইয়ে করি, সেটা হলো আপনার এটা যদি পোস্ট করি তাহলে কি হবে দেখি। আমি এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, তাহলে আমার সামনে একটা সুন্দর একটা চলে আসলো। তাহলে আমার সামনে একটা ইমেজ চলে আসলো। এখন আমি কি করবো, টাইটেল লিখবো, ডেসক্রিপশন লিখবো, তারপরে লিঙ্ক লিখবো, তারপরে বোর্ড, যেহেতু বোর্ড এখনো কি তৈরি করা হয় নাই, ঠিক আছে, এই বোর্ড দিতে পারবো। তারপর ধরো ট্যাগ দিতে পারবো, পাবলিশ, আমি চাইলে শিডিউল পিন করে দিতে পারবো। আমি চাইলে কি করতে পারবো, শিডিউল পিন করে দিতে পারবো। এখান থেকে আমরা সময়টা চেঞ্জ করে দিতে পারবো, যে কোনো সময় আমরা করতে পারবো। যেমন এখান থেকে আমি যদি চাই যে অন্য কোনো দিন, আজকে কয় তারিখ, 11 তারিখ, তো আমি এখানে 11 ক্লিক করলাম, আর এখান থেকে চাইলে সময়টা পরিবর্তন করে দিতে পারি, ঠিক আছে। তাই দিলাম আমি 4 তারিখ, এটা হলো কি আমেরিকার সময়। এখন এখন আমেরিকা কটা বাজে, সকাল 8টা 33 বাজে, 34 বাজে। আমি বিকাল 4টা দিকে চাইতেছি আমেরিকাতে পোস্ট করার জন্য, তাহলে আমি পারবো। এখন এখান থেকে আমার ইমেজ অ্যাড করলাম, এখন টাইটেল, তাই না, তাহলে টাইটেল লিখতে হবে, তারপরে ডেসক্রিপশন লিখতে হবে। কিভাবে লিখবেন, 10 সিক্রেট বিগানস কেটো রেসিপি। এখন আমরা কোথায় চলে যাবো, আমার ওই যে ইয়াতে, আমার চ্যাট জিপিটির মধ্যে চলে যাব। আমি তাকে বললাম হ্যালো, জি, শুনে যাচ্ছে। হ্যাঁ, কথা কি শোনা যাচ্ছে না? সবকিছু, সবকিছু কি ক্লিয়ার? জি, ক্লিয়ার। হ্যাঁ। আচ্ছা, আমি এখানে কি লিখলাম, would you please write SEO friendly title and description, human, শোন এই যে কথাগুলো আপনার খেয়াল রাখবেন, হ্যাঁ। would you please write, তুমি কি লিখতে পারবে SEO friendly title and description, একবারে যেটাকে বলা হয় একবারে, এটা হলো আপনার ক্লাস 7 8 এর যে ইংলিশ, এগুলো আমি দেখাচ্ছি এখানে, যাতে একবার আপনাদের সহজ লাগে, একবারে রেগুলার ব্যবহার করে এমন কিছু ইংলিশ। যেমন would you please write, তুমি কি লিখতে পারবে SEO friendly title, SEO friendly title এবং description with human tone for Pinterest pin। আমি তাকে বললাম ফর Pinterest pin, এখান থেকে এটা জাস্ট করে দিলাম। এখন সে আমাকে বলবে, দেখি কি বলে। শিওর, সে বলতেছে টপিকটা বলো তো আমাকে। আমি বললাম 10 ভিগান কেটো রেসিপিস ফর হেলদি লাইফ। আমি বললাম তাকে যে আমার টাইটেলটা ছিল এরকম, যে 10 ভিগান কেটো রেসিপিস ফর হেলদি লাইফ, হেলদি লাইফ, ঠিক আছে। এখন সে আমাকে দেখেন কি লিখতেছে, যে 10 ভিগান কেটো রেসিপিস ফর এ হেলদি লাইফস্টাইল। এই যে আমাকে কিছু ইমোজি দিছে, কিছু হ্যাশট্যাগ দিয়েছে, ঠিক আছে, এগুলো দিছে। তারপরে কিছু কি দিছে, আমার সুন্দর করে লিখে দিছে। এখন আমি তাকে বলবো, আই ডোন্ট লাইক people, what other people looking for, are you understand। আমি তাকে কি বলছি জানেন, আমি তাকে বললাম শোনো,
তুমি যা দিচ্ছ তা আমি চাই না, অন্যান্য মানুষ যা খোঁজে তা আমি চাই না, আমি চাই তুমি আমাকে এমন কিছু দিবে যেটা সম্পূর্ণ ইউনিক। আই ডোন্ট লাইক ইট, তাকে বললাম আমি এটা পছন্দ করছি না। এরকম বারবার বলতে থাকবেন, দেখবেন একটা সুন্দর তৈরি করে দিবে একবারে, একবার 100% ইউনিক এবং এসএফরিল। এই দেখেন তৈরি করে দিচ্ছে ফুয়েল ইওর ডে। এইবারটা সবচেয়ে সুন্দর, এইবারটা সবচেয়ে সুন্দর। তাকে যখন বারবার তার গুতাইছি তখন সে বলতেছে না রে এবার ভালো কিছু দিতে হবে। এখন সে ভালো কিছু দিচ্ছে, যেমন 10 ইজি ভিগান কেটো রেসিপি টু নারিশ ইওর বডি। এই লেখাটা সুন্দর হয়েছে। এখন আমি কি করব, আমি এটাকে কপি করলাম, কপি করে চলে যাব টাইটেল, এই ইনভার্টেড কমাগুলো কেটে দেব, চাইলে এটাকে সামনে রাখবো, সামনে দিলাম, দেন ডেসক্রিপশন এখানে কপি করলাম, কপি করলাম, এখানে কেটে দিলাম, কেটে দিলাম। Fuel your day with this 10 vegan keto recipe that are simple, flavorful, and made to support your healthy lifestyle. Perfect for anyone waiting to enjoy plant-based meals without the carbs. Keep this pin for easy meal inspirations. আমি তাকে সুন্দর মতো বলে দিলাম, আপনি চাইলে এখান থেকে এটা বাদ দিতে পারেন, এই লেখাটা প্রথমে কপি করতে পারেন। আমি কপি করলাম, কপি করে এটা প্রথমে দিয়ে দিলাম, ঠিক আছে, অথবা আমি এখানে দিয়ে দিলাম ভালো। ওকে, দেন আমি এটা এখানে ক্লিক করলাম, এই যে বিগান কেটো, লো কার্বস মিয়াল, হেলদি ইটিং, আমি এখান থেকে কিছু চুজ করব, হ্যাশট্যাগ। আমি এখানে হ্যাশট্যাগ লিখলাম, কি লিখবো, কেটো রেসিপিস ফর ওয়েট লস, কেটো রেসিপিস ফর ওয়েট লস, এটা লং টেল কিওয়ার্ড আমি দিলাম। এরপর আমি আরেকটা লিখবো, এখানে এরকম 5 থেকে 10টা ইউজ করতে পারবেন, ঠিক আছে, কিন্তু সুন্দর সুন্দর, ঠিক আছে। আচ্ছা, আমি যদি এখানে চলে যাই বেস হ্যাশট্যাগ, আমি বেস হ্যাশট্যাগে চলে গেলাম, চলে যাওয়ার পর আমি এখানে ক্লিক করলাম। এখন আমি এখান থেকে ওদের সাজেশনটা নেব, আমি সর্বোচ্চ কটা নেব, সর্বোচ্চ আমি 5 থেকে 7টা আমি নেব, বেশি দরকার নাই নেয়া। আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি এখানে লিখবো, কি লিখবো, আমার মেইন টপিকসটা কি ছিল, একবারে সিট কিওয়ার্ড মেইন কিওয়ার্ডটা কি ছিল, সো মেইন কিওয়ার্ডটা আমাকে খেয়াল রাখতে হবে। কেটো রেসিপি, আমি কি লিখবো, হ্যালো, হ্যাঁ কিটোটাই মেইন ইয়ে ছিল। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কি লিখবো, কিটো। তাহলে কিটো কি লিখবো বলেন তো, আমরা এখানে কি লিখতে কিটো পারি, কি, ডায়েট বা কিটো। আচ্ছা আমরা ধরেন আমাদের এই যে প্রোডাক্টটা মেইন মূলত কি নিয়ে, ধরেন আমি এখানে গেলাম, আমার প্রোডাক্টটা মেইন কি, ভিগান কেটো না, তাহলে আমার ভিগান কেটো, তাহলে এটা আমার মেইন একবার হ্যাশট্যাগটা, তাহলে আমার মেইন কিওয়ার্ডটা ছিল ভিগান কেটো, আর কেটো রেসিপি সেটা আমরা দিতে পারি পরে, তাহলে আমরা কি দেব এখানে, ভিগান কেটো। এখন আমরা দেওয়ার পরে এখানে এখানে ক্লিক করলাম, এখন আমি দেখবো আমাকে কিরকম সাজেশন তারা দিতেছে। আমরা এখানে সব ইউজ করব না, আমরা কিছু কিছু ইউজ করব, খুব বেশি বেশি ইউজ করব না। এখানে এখানে ভেগান কেটো দিয়েছে, এই যে একবারে সিম্পল যেগুলো এক অক্ষরের মানে এক শব্দ, ওইগুলো সবসময় অ্যাভয়েড করবেন। কেন, নিউ কোনো অ্যাকাউন্ট ওই ছোট ছোট কিওয়ার্ড গুলো ইউজ করে তারা কি ভালো কিছু করতে পারবে না, তাদেরকে বড় বড় কিওয়ার্ড গুলো চুজ করতে হবে, যেটাকে বলা হয় আপনার লং টেল কিওয়ার্ড। লং টেল কিওয়ার্ড গুলো ইউজ করলে আপনার র্যাঙ্কে আসার সম্ভাবনা বেশি থাকবে। তো এই জন্য আমি সবসময় প্রিফার করব যে লং টেল কিওয়ার্ড গুলো ইউজ করবেন, কখনোই ছোট কিওয়ার্ড ইউজ করবেন না। তাহলে এখানে আমার কোনটা আছে, যে নিউট্রিশন কেটো, এটা সুন্দর, কেটো ফর বিগিনার্স, কেটো রেসিপি, অনেক সুন্দর সুন্দর কিছু কথা আমাদের সামনে চলে আসছে। এখন আমি এখান থেকে কি করলাম, এইখান থেকে এইটা এইটা এই তিনটা আমি নিলাম, এখানে জাস্ট এ মিনিট, আমি প্রথম এখানে কপি করলাম, কপি করে এই তিনটা আমি নিলাম, এই তিনটা আমার সাথে খুব বেশি যায়, এই তিনটা আমার সাথে খুব বেশি যায়, আমার যে প্রোডাক্ট বা পিন, ওই পিন পোস্টের সাথে এটা আমার খুব বেশি যায়।
সো এইটার অথরিটিটা ঠিকমতো রেখে রিলেভেন্সি ঠিকমতো রাখার পর দেন এটা আমি কি করব, এখানে পেস্ট করব। জাস্ট এ মিনিট, আমরা ওয়েট করি। তো চলে আসছে। তো আমি তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা এই দরজা লাগান। সো আমি এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, আমি 7টা দিলাম, খুব বেশি দেওয়ার দরকার নাই। অনেকে দেখবেন কি একবারে ইউজই করে না, তো তারা তো ভালো অবস্থানে চলে গেছে, এই জন্য তারা ইউজ করে না। So আমি এখানে সুন্দর মতো সবকিছু দিয়ে দিলাম। দেওয়ার পর এখন আমার কাজ কি, এখানে লিঙ্ক অ্যাড করা। So আমি যদি কোনো লিঙ্ক অ্যাড করি, যেমন আমার একটা লিঙ্ক আছে, লিঙ্কটা কোনটা দেখি একটু দেখি। So আমার এখানে আমি একটা লিঙ্ক ছিল, আমি যদি এখানে ক্লিক করি, জাস্ট এ মিনিট, মনে হ্যাং হয়ে গেছে অনেকটা। কথা তো ক্লিয়ার। কিন্তু এই যে, আচ্ছা ঠিক আছে, কম্পিউটার হ্যাং হয়ে গেছে, হয়তো অনেকটা ইয়া ছিল। ঠিক আছে, চলে আসছে। তা আমি এই যে আমার লিঙ্কটা আছে না, আমি লিঙ্কটা কপি করে দিলাম। এগুলো কেমনে কি করলাম আমরা নেক্সট ক্লাসে দেখাবো, কোনো সমস্যা নাই। আজকে আপাতত বেসিকটা শিখে রাখেন, আজকে আপাতত বেসিকটা শিখে রাখেন, দেন আমরা নেক্সট ক্লাসে যাব। এইটাকে আমরা কি করলাম, লিঙ্কের মধ্যে এটা পেস্ট করে দিলাম। এই যে চুজ বোর্ড, এই বোর্ডের মধ্যে আমরা কি করতে পারবো, ক্রিয়েট এ বোর্ড। এখান থেকে আমরা বোর্ড, আমি একটু ধারণা দিয়ে দিই আপনাদেরকে। সেটা হলো বোর্ড বলতে কি বোঝায়। এখানে বোর্ড বলতে চট্টগ্রাম বোর্ড, চিটাগং বোর্ড, রাজশাহী বোর্ড, কুমিল্লা বোর্ড, তারপর হলো আপনার হচ্ছে রংপুর বোর্ড, তারপর হলো আপনার হলো ঢাকা বোর্ড, খুলনা বোর্ড। ঠিক আছে, এই 7টা বোর্ড। তো এই 7টা বোর্ড এখানে চলে আসবে, মানে 7টা বোর্ড। এখন আপনি চাইলে অনেকগুলো বোর্ড ইউজ করতে পারবেন। ঠিক আছে, মানে আপনার মূল ক্যাটাগরি হলো আপনার কি, কেটো রেসিপি এলো আপনার মূল নিশ, মূল ক্যাটাগরি। এটা হলো একটা দেশের মতো। এই এই ক্যাটাগরি আন্ডারে অনেকগুলো সাব ক্যাটাগরি থাকে। ঠিক আছে, বিগান রেসিপি থাকে, তারপর হলো আপনার হলো বিগান মিয়াল প্ল্যান থাকে, কেটো রেসিপি থাকে, তারপর আপনার ওয়েট লস রেসিপি থাকে, তারপর আপনার হলো ডায়েট রেসিপি থাকে, অনেক থাকে। সেগুলো বিশাল বড় একটা দুনিয়া। সো ওইগুলোর মধ্যে কি, প্রত্যেকটা সাব ক্যাটাগরি, ওইগুলোরে কি বলা হয়, ওটিরে বলা এক একটা গ্রামের মতো। আর ওই যে বললাম আমরা বোর্ড, ঢাকা বোর্ড, চিটাগং, এগুলোর আন্ডারে অনেকগুলো দেশ থাকে না, যেমন বিভিন্ন এলাকা থাকে, যেমন ঢাকার মধ্যে মিরপুর থাকে, মিরপুর 11 থাকে, বাসানটেক থাকে, তারপর আপনার হলো গাজীপুর থাকে, টঙ্গী থাকে, এগুলো কি এক একটা অঞ্চল। সো বোর্ড হলো অনেক বড়, আর তাদের মধ্যে আন্ডারে থাকবে পিন, থাকবে কি থাকবে, পিন থাকবে। ঠিক আছে, তাহলে এই এই যেই আপনার হলো অ্যাকাউন্টটা, এই অ্যাকাউন্টটার মেইন টপিকস হচ্ছে ডেইলি কেটো রেসিপি। সো এই কেটো রেসিপির আন্ডারে অনেকগুলা বোর্ড থাকতে পারে, সেটা বললাম। এটা দেখাবো সে নেক্সট ক্লাসে, নাহলে বুঝবেন না এখন। হ্যাঁ, তো আমি এখানে কি করলাম, এই ক্রিয়েটিভ বোর্ড আমি ক্লিক করব না। ক্লিক না করে আমি আপাতত দেখলাম এখানে সার্চ ট্যাগ কিছু দেখলাম, আমি এখানে কেটো লিখবো, কেটো লেখলাম, লেখার পর দেখি কি আসে। এই যে কেটো রেসিপি চলে আসছে 1 নাম্বার। তারপর আমি দেখি আরো কি আর কি আছে, 2 নাম্বার দেখি কেটোজেনিক ডায়েট চলে আসছে। এরপর দেখি মিয়াল প্ল্যান, দেখি বিগান লেখা দেখি, বিগানের দিকে শিখছে। সাউন্ড কমাই, সাউন্ড কমাই, বিগান স্যুপ, আপনার মিউট সাউন্ড করে কমাই। দেন। কথা না বলে আমি আমি এখান থেকে বলতে কি করে দিলাম, আমি, আচ্ছা ক্লাসের শেষের দিকে, একেবারে শেষের দিকে আমরা চলে আসছি, একবারে আর কিছুক্ষণ লাগবে।
সো এখন আমরা কি করলাম, এখান থেকে ট্যাগ টপিক, আমরা টপিক গুলো অ্যাড করে দিলাম আমাদের প্রোডাক্ট রিলেটেড, যেমন কেটো রেসিপি, কেটোজেনিক ডায়েট, ভেজিটেরিয়ান রেসিপি, ভিগান সোপ। যখন কেউ আমার এই প্রোডাক্ট লিখে সার্চ করবে তখন আমাকে খুঁজে পাওয়া সম্ভব সহজেই। এখন আমি চাচ্ছি আজকে বিকাল আমেরিকার 4টার দিকে পাবলিশ হবে, যখন মানুষ ফ্রি থাকবে। ওকে, অ্যালো পিপল কমেন্ট কমেন্ট করতে পারবে, শো সিমিলার প্রোডাক্ট, ওকে ফাইন, নো সমস্যা। সব কিছু দেওয়ার পর এখন আমি কি করব দেখি, শিডিউল করি, দেন শিডিউল। সো আমি শিডিউলের মধ্যে ক্লিক করার পর সাথে সাথে এটা শিডিউলে চলে যাবে এবং এটা পাবলিশ হয়ে যাবে। এখন হবে না, একবার 4টার দিকে হবে। এটা ভালো একটা ফিচার। কেন? যদি আমরা বিদেশে ওয়ার্ল্ড ওয়াইড কাজ করতে চাই তো বাংলাদেশের সাথে দেখা যায় এটা মিলে না। আমি এখানে ক্লিক করব, ক্লিক করার পর এটা আমাদের সামনে শো করবে এখন। সো আমার এই যে শিডিউল পিনে চলে আসছে, এটা কটা থেকে পাবলিশ হবে সব দেখা যাচ্ছে সবকিছু। এই যে এই প্রোডাক্ট আমি যদি ক্লিক করি, আপনি চাইলে এখনই পাবলিশ করতে পারবেন, বাট আমি এখন পাবলিশ করতে চাচ্ছি না। আমি যদি পাবলিশ এখন করতে চাই তাও হবে, ঠিক আছে। আমি যদি এখনই পাবলিশ করি তাও হবে। কেমনে হবে? এই যে এখানে ক্লিক করলাম, ঠিক আছে, এখানে ক্লিক করে পাবলিশ নাও, দেন পাবলিশ, দেন এটা আমার সামনে এটা পাবলিশ হয়ে গেল। পাবলিশ হওয়ার পর এখন আমার কাজ কি, এখন আমার প্রোডাক্টটা এই প্রোডাক্ট এখন শো করবে এটা। সো এখন আমি কোথায় যাব দেখেন, এই যে আমার প্রোফাইলে ক্লিক করব। I wanted to stand out and build a global career, so I chose to earn a few. ক্লিক করার পরে আমি চলে যাব কি, ক্রিয়েটে চলে যাব, দেন এখান থেকে আমি রিলোড দেব। আমি প্রোফাইল থেকে চলে যাবো কোথায়, ক্রিয়েটে, ক্রিয়েটে চলে গেলে আমি দেখতে পারবো এটা সবকিছু, যে আমি কয়টা পিন তৈরি করেছি সবকিছু দেখা যাবে। আমি এটা রিলোড করবো, এটা রিলোড করলে এটা আমার সামনে চলে আসবে। ওকে, তো দেখেন এখন আমাদের প্রোডাক্ট আমার সামনে এখন শো করবে, জাস্ট এ মিনিট। প্রোডাক্টটা পাবলিশ হয়ে গেছে, শুধু এখন শো করবে। হুম, তুমি কি বল, তুমি কি বলতেছো? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, জাস্ট এ মিনিট, আমরা ওয়েট করি। তো মোটামুটি আমাদের মানে আজকে এই পর্যন্ত থাকবে। নেক্সট ক্লাসে আমরা আরো ভিতরে ঢুকবো, যদি এটা মার্কেটিং স্ট্র্যাটেজি, এটা অনেক কিছু শিখার বাকি আছে। একবার বেসিক শিখলে তো হবে না, তো বেসিক কেবল শিখলেন, এরপর আপনারা আস্তে আস্তে ভিতরে শিখতে পারবেন। আপনাদের প্রত্যেকের একটা কাজ দেই, সেটা হলো দেখবো আপনারা কে বেশি উদ্যমী। সেটা হলো ক্লাস শেষ করার পরে হয়তো আজকে অথবা কালকে আপনারা কি করবেন, একটা প্রিন্টারেস্ট অ্যাকাউন্ট তৈরি করবেন। বুঝছি তো বাবা, দাঁড়াও, না 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 না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তো দেখেন এখান থেকে আমরা কি করলাম, এই যে আমাদের প্রোডাক্ট, হ্যাঁ এই প্রোডাক্ট আমরা এখানে ক্লিক করবো। হ্যাঁ ঠিক আছে, হ্যালো হ্যালো হ্যালো, ঠিক আছে। আচ্ছা, তো আমরা এখানে ক্লিক করার পরে আমাদের সামনে প্রোডাক্টটা চলে আসলো। এই দেখেন আমাদের প্রোডাক্টটা চলে আসছে। এখন চাইলে যে কেউ এখান থেকে আমরা দেখতে পারবো কে করে ক্লিক করেছে, ইমপ্রেশন সবকিছু দেখতে পারবো আস্তে আস্তে। আর এখান থেকে যার পছন্দ লাগবে সে এখানে ক্লিক করবে, এই যে এখানে, জাস্ট এ মিনিট, জাস্ট এ মিনিট। আচ্ছা, সো আমরা এখান থেকে কি করতে পারবো, তো এই যে এইভাবে প্রোডাক্টটা দেখা যাবে। দেখেন এই যে একটা লাইক কিন্তু চলে আসছে মনে হইতাছে, দেখছেন একটা লাইক কিন্তু অলরেডি চলে আসছে, দেখছেন অটোমেটিক একটা হপাই কিন্তু একটা লাইক চলে আসছে এখনই, মানে পোস্টার ছাড়ার সাথে সাথে একটা লাইক চলে আসছে। খেয়াল করছেন ভাই? হ্যাঁ সেটাই ওরকম। ইনস্ট্যান্ট কিন্তু লাইক চলে আসছে, মানে হিউজ পরিমাণে এখন মানুষ কি অ্যাক্টিভ আছে এখানে। তো এখানে কি করতে পারবো, এখান থেকে দেখেন আমরা যদি চান আপনারা যে প্রোডাক্টটাকে এই, জাস্ট এ মিনিট, এখান থেকে আমরা কি করতে পারবো, এডিট করতে পারবো সহজেই। এই থ্রি ডটে ক্লিক করার পরে আমরা এখান থেকে সহজে কি করতে পারবো, এডিট করতে পারবো, ঠিক আছে। এই যে গেল, আমরা চাইলে এখান থেকে প্রোডাক্টের বোর্ড চেঞ্জ করতে পারবো, লেখা চেঞ্জ, সবকিছু চেঞ্জ করতে পারবো এখান থেকে, ঠিক আছে। যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে এখানে আপনি চেঞ্জ করতে পারবেন। আমি একটু ওয়েট করি। ওহো,
আচ্ছা, সো আজকে এই পর্যন্তই থাক মোটামুটি যা দেখাইলাম। সো আপনারা একটা কাজ করবেন, সেটা হলো আপনারা একটু প্র্যাকটিস করবেন। যতটুকু দেখাইলাম আর বাকিটা দেখা যাচ্ছে যে কম্পিউটার একটু স্লো হয়ে গেছে, অনেকক্ষণ ধরে চালাচ্ছি তো এইজন্য। সো আপনারা কি করবেন, আপনারা একটা অ্যাকাউন্ট করবেন, অ্যাকাউন্টে আপনারা একটা নিশ তৈরি করবেন। এটা হলো আপনার মানে মার্কেটিং পারপাসে, আপনি শিখার পারপাসে আপনি একটা অ্যাকাউন্ট করবেন। সো অ্যাকাউন্ট করার পরে দেন ওইখানে কি করবেন, আপনার ওইখানে সুন্দর করে সবকিছু তৈরি করবেন, ঠিক আছে? আপনার অ্যাকাউন্টের নাম দিবেন, তারপর আপনার লোগো দিবেন, তারপর কভার পেজ দিবেন, ডেসক্রিপশন দিবেন, সবকিছু করে দেন আমাকে আপনারা দেখাবেন। এটা আপনাদের একটা হোমওয়ার্ক থাকবে। কেন এই Pinterest মার্কেটিংটা অনেক